আজ আমি বানাবো একটু অন্যরকমভাবে বাটা মাছের ঝাল। এই রেসিপিটা বানাতে মশলার ব্যবহার হয় ভীষণই কম। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ 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 বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আগামী দিনের সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আসুন চটপট দেখে নেওয়া যাক আমার আজকে এই রেসিপি। বাটা মাছের এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 3 পিস বাটা মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। এবার মাছের গায়ে পরিমাণ মতো নুন মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা। ভালো করে মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োটা মাখিয়ে নেব। মাছের গায়ে মশলা মাখানো হয়ে গেছে। আর যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। নিয়েছি বেশ কিছু ঝিঙে, যেগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি বেশ কিছু লম্বা করে কেটে রাখা আলু, আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আছে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে সাদা আর কালো সর্ষে মিশিয়ে আমি 3 টিস্পুন নিয়েছি। আপনারা চাইলে শুধু কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। সেই সাথে 1 টিস্পুন পোস্ত দিয়ে দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। এবার সামান্য পরিমাণ জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে পোস্তর মিহি পেস্ট রেডি হয়ে গেছে। মাছ ভেজে নেবার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো মতো তেল গরম হয়ে গেলে এবার মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দুবারে মাছগুলো ভেজে নেব। একটা পিঠ একটু হতে দেব, তারপর উল্টাবো। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভাজার পর কিছুটা তেল আমি তুলে নিয়েছি, কেননা রান্নাটা করতে ওই পরিমাণ তেল আমার লাগতো না। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। কালো জিরেটা দেওয়ার পর আমি কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু সময় নিয়ে আলুটাকে ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজার দরকার নেই। অল্প আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচিটাকে অ্যাড করে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেব। আলু আর টমেটোটাকে অল্প কিছুক্ষণ আবারও ভেজে নেব। এই ভাজাটা করার সময় আমি এটাকে কভার করে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়। চাপা দিয়ে ভাজার জন্য দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙেগুলোকে অ্যাড করে দিচ্ছি। ঝিঙেটা দেবার পর ঝিঙেটাকেও আমি সব কিছুর সাথে একবার ভালোভাবে প্রায় 2 থেকে 2.5 মিনিট সময় নিয়ে ভাজা করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলাম, কেননা ঝিঙে কিন্তু কড়াই দেবার পর বেশ অনেকটা পরিমাণে জল ছাড়ে।
তাহলে জল ছাড়লে ঝিঙেটা ঠিক ভাজা হবে না, তাই হাইতে রেখেই ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেব। ঝিঙেটা ভাজতে ভাজতে দেখুন ঝিঙেটা পরিমাণেও অনেক কমে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা সর্ষে আর পোস্তর পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির গা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি এতে অ্যাড করে দিলাম। এবার এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার একসাথে সমস্ত কিছু ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একবার নাড়াচাড়া করে নেব। এখন আমি আর নুন অ্যাড করলাম না, যেহেতু সর্ষে বাটার সময় নুন দেওয়া ছিল আর আলু আর ঝিঙে ভাজার সময়ও নুন দেওয়া ছিল। বাকি নুনটা আমি চেক করে নিয়ে তারপরেই অ্যাড করব। মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। জলটা দেবার পর আমি সামান্য পরিমাণ জলের মাপ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি। সবকিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে কভার করে আলু আর ঝিঙেটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। ঝিঙে আলু সব কিছুই প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। আবারও এটাকে কভার করে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় এইভাবে আমি এটাকে ফুটিয়ে নেব। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলোকে উল্টে দেব। 3 মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝাল।